ওগো ফটকার বাপ আমাকে কেমন লাগে? কি যে বলছো সোনা, তোমাকে আমার এত সুন্দর এত সুন্দর এত সুন্দর লাগে যে আরেকটা তোমার মতো ধরে নিয়ে আসি। হারামজাদা হারামজাদি। 100% বলবা, বলো। কবিতা শোনার জন্য তো আমি পার্লার থেকে এত সুন্দর করে সাজে গুজে আসছি। ফটকার মাও, তোমার ওই রেশমি কালো কোমল চুলে আমি পাগল হয়ে যাই। সব সময় দেখি ভাতের মধ্যে, ডালের মধ্যে, এমনকি সবজি তরকারির মধ্যেও তোমার রেশমি কালো চুল আর বাল খুঁজে পাই। হে ফটকা, মনে কর গাছের উপরে 5টা পাখি আছে, তুই বন্দুক দিয়ে গুলি করে 2টা পাখি মারে ফেলছিস, আর কয়টা আছে রে? এটা তো খুব সহজ। সহজ তো বল দেখি। 5টা পাখি ছিল, 2টা গুলি করে মেরে ফেলছি, আর 3টা আছে। গাড়ুয়া শালা, আরে গুলি করে যখন তুই মেরে ফেললু, তখন ওই 3টা পাখি যদি থাকবে, 3টা তো উড়ে চলে গেছে, আর ওই 2টা যেটা মরিছে, ওই 2টা তো পানি নিচে পড়ে গেছে, আর একটাও নাই। তাই তো রে, আমাকে এভাবে গাড়ুয়া বানালি। তোমার এই রেশমি চুলে আমি পাগল হয়ে যাই। কখনো ভাতে, কখনো ডালে, কখনো সবজির মধ্যে তোমার ওই রেশমি কোমল কালো চুল খুঁজে পাই। হে দিনামিনা, তোমাদের বৌদি কি তোমাদের বাড়িতে আসছে নাকি? হে ফটকা ভাই, তোমার সমস্যা কি বলো তো? এইবার যে 3বার হলো তুমি আমাদের বাড়িতে আসলে, বারবার বলতেছি বৌদি এখানে আসেনি, তাও তুমি আসতেই আসো, ব্যাপারটা কি? টিনা আপু 2-4টা ঝাঁটার বাড়ি লাগাও, তাহলে ঠিকঠাক সত্যি কথা বলে দিবে কেন বারবার এখানে আসতেছে। থাক, আর ঝাঁটার বাড়ি দেওয়া লাগবে না, আমি চলেই যাচ্ছি। এটা তো বলে দাও যে বারবার কি জন্য আসতেছিলে। না মানে সত্যি কথা হলো, তোমাদের বাড়ি থেকে বিরিয়ানির গন্ধ পাওয়া যাচ্ছে, তাই আসতেছি। ফটকার বাপ, দেখো আজকে বিউটি পার্লার থেকে কি সুন্দর করে চুলের ডিজাইন করে নিয়ে আসছি। ভালো লাগতেছে না? ভালো কেন লাগবে না? তোমার এই চুলের ডিজাইন দেখে আমার একটা কবিতা মনে পড়ে গেল। কবিতাটা বলবো? 100% বলবা, বলো। কবিতা শোনার জন্য তো আমি পার্লার থেকে এত সুন্দর করে সাজে গুজে আসছি। ইসি রে টিনামিনা, তোমরা কত সুন্দর করে বইগুলা বুকের মধ্যে চাপে ধরে নিয়ে যাচ্ছ রে। আমি যদি বই হতে পারতাম, কতই না মজা লাগতো, আর কতই না ভালো জায়গায় থাকতাম। টিনা, পটকার কি দুঃখ রে? হয় রে আপু, হয়, অনেক দুঃখ। তোদের বুকের বই আনা করে নিবি? শোন, বই হতে যাবি কেন? বই হলে তো বুকের মধ্যে থাকবি, আর পেন্টি হলে কি একবার জায়গা পথে থাকবি।